ওয়েলকাম অল অফ ইউ টু মাস ক্লাসেস। এই চ্যানেলে আমি এইচএস স্টুডেন্টদের জন্য ম্যাথের ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে ম্যাথের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুব সহজভাবে সলভ করা হবে। তাহলে আজকে তার ফার্স্ট পার্ট, যেখানে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করব। এই যে ফাংশনটা তোমরা দেখতে পাচ্ছ sin x টু দি পাওয়ার log x, এই অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি y হয় তাহলে আমাদের কি বের করতে হবে? dy বাই dx বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু এই যে ফাংশনটা দেওয়া আছে sin x টু দি পাওয়ার log x। এবার এটা যেহেতু পাওয়ারে আছে sin x টু দি পাওয়ার log x, তাহলে আমরা যদি একটা লগ ফাংশন উভয় পক্ষে নিয়ে নিই তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন খুব সহজ হবে। তাহলে আমরা কি করব? উভয় পক্ষে লগ নেব, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। উভয় পক্ষে লগারিদম নিলে কি হবে? এই যে y ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স, সেইটাই লিখেছি। এবার লগ নিচ্ছি উভয় পক্ষে, তাহলে এদিকে একটা লগ নিতে হবে, y এর আগে লগ নিলে লগ y হয়ে যাচ্ছে, আর এখানেও একটা লগ বসাতে হবে, তাহলে লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স। তাহলে কি হচ্ছে দেখো, যে অতএব লগ ওয়াই সমান কি হচ্ছে, এই যে পাওয়ারের জিনিসটা এটা কিন্তু আর পাওয়ারে থাকছে না, এটা সামনে চলে আসছে। এটা আমরা জানি লগের একটা প্রপার্টি। তাহলে এটা লগ এক্স হচ্ছে, আর এই লগ অফ সাইন এক্স একটা থাকছে। তাহলে দুটো ফাংশান, সহজ সহজ দুটো ফাংশান চলে আসছে, আমার আর পাওয়ারের আর কোনো সমস্যা থাকছে না। এবার আমরা আসল কাজটা করব, যে কি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই একে ডি বাই ডিএক্স করলে কি হবে? যে ডি বাই ডিএক্স অফ এই লগ ওয়াই হবে। তারপরে এইটা কি? এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন। আর ডি বাই ডিএক্স করলে আমরা কি পাবো? এটাকে ইউ বাই ভি হিসাবে দেখলে কি হবে? ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, যেভাবে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাকে কিন্তু ডাইরেক্ট করে দেবো। তাহলে ফার্স্ট যে ফাংশনটা আছে আমরা তার ডেরিভেটিভ করব, আর অন্যটা রেখে দেব। যে প্রথমে লগ এক্সের ডেরিভেটিভ করছি, তারপর এই যে লগ অফ সাইন এক্স ওটা এইভাবে রেখে দিলাম, আর প্লাস এই যে লগ ফাংশনটার ডেরিভেটিভ করা হয়ে গেছে, তাহলে ওটা ওইভাবে থাকবে, আর যেটা ডেরিভেটিভ করা হয়নি সেটা ডেরিভেটিভ করব। এবার দেখো, এই যে ডি বাই ডিএক্স অফ লগ এক্স, এই যে ডান দিকে যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো ডেরিভেটিভ করা খুবই সহজ, সবাই পারবে, কিন্তু এইটার কিন্তু একটু সমস্যা হয়। অনেকের কিন্তু এই ডি বাই ডিএক্স অফ লগ ওয়াই এইটা ডেরিভেটিভ করতে সমস্যা হয়। তাহলে এটা একটু ভালোভাবে বুঝে নাও, যে আমরা জানি আমরা এই সূত্রটা জানি, ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, কিন্তু আমাদের আছে ডি বাই ডিএক্স অফ লগ ওয়াই আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটাকে করার জন্য আমরা কি করতে পারি, যে ডি বাই এই ডিএক্সটাকে ডিওয়াই করে দিচ্ছি, ডিএক্সটাকে ডিওয়াই করে দিচ্ছি, করে তারপর লগ ওয়াই আছে, লগ ওয়াই আছে। তাহলে আমরা এর পরের লাইনে লিখে দিতে পারছি ডি বাই ডিওয়াই অফ লগ ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই। কেন? ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু যদি ওয়ান বাই এক্স হয়, তাহলে ডি বাই ডিওয়াই অফ লগ ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই হবে। এটা সবাই বুঝতে পারছো? এবার দেখো, কিছু জিনিস আমি লিখিনি। কোনটা? এই আগের লাইনে আমার কি ছিল? ডি বাই ডিওয়াই কি ছিল উপরে? ছিল না। তাহলে সেটা কাটাকাটি করার জন্য উপরে ডিওয়াই লিখতে হবে, যাতে নিচের ডিওয়াই আর উপরের ডিওয়াই ক্যান্সেল হয়ে যায়। আর তলায় কিন্তু ডিএক্স ছিল, সেই ডিএক্সটাও আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমার ডিওয়াই বাই ডিএক্স চলে আসছে, তাহলে সেটাও আমার তলায় লিখতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আলটিমেট আমি কি বলতে পারি? ডি বাই ডিএক্স অফ লগ ওয়াই, এটা সমান কি হবে? ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এবার লিখে দাও, কোনো সমস্যা নেই। ডি বাই ডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু আমরা এক্ষুনি কি দেখলাম? ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, সেটা লিখে দাও, ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স।
তোমরা কিন্তু এটা যেরকম করলাম এটা না করলেও চলবে, ডাইরেক্ট তোমরা এভাবে লিখতে পারো ডি বাই ডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু 1/y ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা খুব একেবারে সহজ সূত্র, ডি বাই ডিএক্স অফ লগ এক্স কী হবে 1/x, যে লগ ফাংশানের আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে লগের পরে যেটা থাকবে, যে ফাংশনটা থাকবে সেটা 1/, হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে লগ ফাংশনের কাজ হচ্ছে এইটা, আর এর পরে যে ফাংশনটা আছে এক্স ফাংশন, সেই এক্স ফাংশনের ডেরিভেটিভ করলে কিন্তু কী হবে ডি বাই ডিএক্স অফ এক্স ইকুয়াল টু 1, ওই জন্যে এটা ডাইরেক্ট 1/x লেখা হয়। পরে এটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। ইন্টু এই যেটা আছে এটা তো থাকবে এইভাবে, ডিটো থাকবে এইভাবে লিখলাম, প্লাস এই লগ এক্সটাও থাকবে ইন্টু, এবার এইটা দেখো সেই আগে এক্ষুনি যেটা বলছিলাম ডি বাই ডিএক্স অফ লগ অফ সাইন এক্স। তাহলে লগ ফাংশনের কাজ কি, যেই লগের ভিতরে যেটা থাকবে তার সেটা কি হয়ে যাবে 1/, ভিতরে যেটা থাকবে সেটা 1/sin x। এবার দেখো এই যে সাইন এক্সটারও কিন্তু ডেরিভেটিভ করতে হবে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কি হবে cos x। তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আর মাত্র দুটো লাইন করলে কিন্তু আমাদের অঙ্কটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো একেবারে সহজ, এখানে আর তেমন কোনো কাজ নেই, এটা যা আছে সেটা লিখলাম, সমান 1/x লগ অফ সাইন এক্স প্লাস লগ অফ এক্স, এই 1/sin x বা ইন্টু কজ এক্স, মানে কজ এক্সের সঙ্গে এক গুণ করলে কজ এক্স, কজ এক্স বাই সাইন এক্স মানে কট এক্স। তাহলে এই ডান দিকে আমার পুরো এইটা চলে আসলো। তাহলে আমার বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে বাম পক্ষ থেকে ডিওয়াই বাই ডিএক্সটা লিখছি, আর এই 1/yটা কী করবো, এটা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে এই ওয়াইটা ভাগে আছে ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। এবার তাহলে কিন্তু আমরা লাস্ট লাইনটা করব, লাস্ট লাইনটা কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এই যে ওয়াই এসছে, ওয়াইটা লিখলে তো আমাদের হবে না, ওয়াই তো আমাদের অঙ্কের মধ্যে ছিল না, তাহলে ওয়াই মানে আমরা ধরে নিয়েছিলাম সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স, মানে ওয়াই ধরে নিয়েছিলাম, তাহলে সেই ওয়াইয়ের জায়গায় আমাদের আসল যে ফাংশনটা সেটা লিখে নেব, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স লিখে নিলাম, আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সেগুলো লিখব। তাহলে আমরা কিন্তু আনসার বের করে ফেললাম। সলিউশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক বা কমেন্ট করে কিন্তু তোমরা রেসপন্স করবে, তাহলে কিন্তু তোমাদের এই সিরিজটা আমি রেগুলারলি কন্টিনিউ করব। আর ডেরিভেটিভ থেকে তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি তার আনসার করে দেব। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।